নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও অনেকটাই ভালো, কারণ শীতের প্রভাব কমে যাচ্ছে, শরীরটা আস্তে আস্তে একটু ভালো দিকে যাচ্ছে। এবছর হঠাৎ করে কিছুদিন অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে বাবার শরীরটা একটু দুর্বল হয়ে পড়ছিল, তো সে তুলনায় অনেকটাই ভালো আর কি। তো আজকে দিনও ভালো। তো চাচি আসছে, দেখি চাচি কী করে, আর পরবর্তী কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারাও আমাদের পাশে থাকেন। জীবন তার কি পুকুরে খাবার দেওয়া হয়েছে? মাছ মারেন কবে? অনেকদিন ধরে তো মাছ মারেন না। বুধবার? বুধবার কি বেশি দূরে নাকি? বুধবার তো হলো আপনার যে আজকে কি শনিবার না, তো এসে বসছে তাই না? বাড়ির কাজ শেষ? ধান লাগানো, সরিষা ঝামেলা? ধান লাগানো শেষ, সরিষা ভেজাল বেশি। সরিষা ভেজাল রয়েছে, সরিষা কাকি টুকি দিয়ে বাইরে না নিলেই কাম শেষ। আচ্ছা, আজকে আবার মাটি কাটার লেবার আসে নাই। গতকালকে কাজ করছে, গতকালের শুক্রবার বন্ধের দিন কাজ করছে, আজকে আবার আসে নাই। বাচ্চাদের টমেটো গাছে টমেটো চলে আসছে অল্প দিনেই। উঠবে না, বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে ঘরে। কালকেও গতকাল সারাদিন বিদ্যুৎ ছিল না, পরে আমি বিকেল আসার পরে একটু টাচ করছি, ঠিক হয়ে গেছিল তাই না? আজকেও একই অবস্থা, কারেন্ট নাই, কিন্তু আজকে আর টাচ করলেও ঠিক হচ্ছে না। না, ওটার সমস্যা নাই। দেখি যে ওই যেখানে যাচ্ছি না ওখানে খবর দিলে পাবো না। আমার কাছে তো নম্বরও আছে, দেখি ফোন দেবে না। চাষি চলে আসছে, চাষি যাই সরিষার যেগুলো এগুলো করতেছে। চাষি 1 মিনিট বড় হয়ে আসতেছে। না 10 কেজি কাছাকাছি যাবে, 6-7 কেজি বেরোবে। তাহলে আপনার যাই বড় বাইরে নিয়ে নাকি যাবো যে ভাওরা? হালকা বাতাস আছে, খুব যন্ত্রণা করতেছে। তো চলুন। কিসের পাতা? দাঁত নষ্ট, দাউদটা ধরে একদম 100% ভালো। এই যে এই ফুল আর পাতা? হ্যাঁ, একটু ফুল, কিন্তু উপরে কচি ফুলগুলি বিষ বেশি, নিচের ফুলগুলি খেতে হবে। এটা একটা 100% যাদের দাউদ হয়েছে তাদের জন্য, আর যাদের এক্সিম হয়েছে তাদের জন্য। আচ্ছা, আমার তো জানা ছিল না। দেখেন কত আগাছা এগুলা, তাই না? আচ্ছা, এরকম প্রত্যেকটার গুণাগুণ আছে আলাদা আলাদা। এলে রাস্তা দিয়ে আসা ভাইয়ের জন্য একটু কষ্ট হয়। আমরা তো মনে করেন চোখ বন্ধ করে দিবে, বুঝছেন, তারপর আমরা এদিক দিয়ে একটু হাঁটা মানে সুন্দর চলে আসবে, আমরা এই হবো না, পড়বো না। এই যে একটা ফল দেখেন, এটা আছে না? হ্যাঁ, এটার ভিতরে যে বিচিটা আছে, হ্যাঁ, এটা বিচি দিয়ে যদি মধু দিয়ে খাইতে পারেন, তাহলে আপনার জীবন আর কিছু খাইতে পারেন। তাই নাকি? এটা সেক্সের জন্য অসম্ভব ভালো। আমি ঘাট রাস্তা নিয়ে, বুঝছেন, গবেষণা করতে গাড়ি করছি। হ্যাঁ, তো আমরা দুজনে যাচ্ছি ডাক্তারের কাছে, ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ভাইয়ের হচ্ছে দাঁতে কারেন্টের গেছে নষ্ট। হ্যাঁ, ওটাও খবর দেবো না,
ভাইয়ের দাঁতের খুব সমস্যা চলছে কয়দিন ধরে। দাঁত ব্যথা, কান ব্যথা এগুলো সহ্য করা খুব কঠিন, তাই না? দাঁতের ব্যথা অসহ্য রকমের। হ্যাঁ, অন্য সব জায়গায় ব্যথা হয়, যে হাতে ব্যথা, পায়ে ব্যথা, পেট ব্যথা, এগুলো তারপরে একটু করা যায়, কিন্তু দাঁতের ব্যথা, কানের ব্যথা এগুলো খুব মারাত্মক, এগুলো ভুলানো যায় না। তো ভাইকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, যদি দাঁত উঠানো যায় তাহলে উঠাবে, তাই না? যাক, একটা ট্রিটমেন্ট হবে আর কি। গেলে যাব হচ্ছে ভাওরা একটা ভালো ডাক্তার বসে, দাঁতের ডাক্তার, তো ওখানে যাচ্ছি। ভাওরা হচ্ছে আবার আমাদের পোস্ট অফিস হচ্ছে ভাওরা। তো যাবো 74 উপর দিয়ে, 74 থেকে রিক্সায় উঠবো, ওখান থেকে একবার ভাওরা যে নামবো। ভাওরার পরে হচ্ছে রুয়ালের হাট তো আপনাদের একবার দেখাইছি। ওই রুয়ালের হাটে কিছু আগেই পড়বে ভাওরা। তো চলেন যাই রোদের মধ্যে। সাড়ে আটটা পর্যন্ত এই জিনিস ইস্যু হচ্ছে। আর এটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই জিনিস ইস্যু হচ্ছে সকাল বসে। হ্যাঁ, না আগে ছিলাম, বুঝছেন? আচ্ছা, সকালবেলা বসতাম, এখন যায় না। এখানে থেকে আমার স্যাম্পলের রিকোয়েস্ট করা লাগে। এখন সব আসে ফোনে, তো আবার আসলে ফোন দেয়, বলে এখানে বাড়ি কোন সাইডে? এই যে বাড়ার পুরো ভাষা একটু এদিকে আসে, তো দেখে না, আগে দেখে নেই কি কাজটা করতে হবে। দেখে নে, ব্যথার জন্য ভয় পান কেন? আসছেন চিকিৎসার জন্য। এটা খাওয়ানোর কথা বলছে, হ্যাঁ? ভয়ের তো দেয় ওটা। ঠিক আছে? ব্যথা যত বড় আছে, ব্যথা কমানোর ব্যবস্থা আছে। ভয় কমানোর ভয় আছে, ভয়ের যত কথা, হ্যাঁ, কথা বিশ্বাস। আপনাকে কনফিডেন্স দিতে হবে, বিশ্বাস জাগাতে হবে। হ্যাঁ। তারপরে মানে সবই সমাধান। আল্লাহ এমন কোনো কাজ রাখে না যে অসুবিধা। এই যে এটা এটাও বুঝতে এটা একদম বোঝা কি আছে? না, এই ভাঙাটা না? এই ভাঙাটা। কি ব্যথা করে? না, কোনো ব্যথা নেই কিছু নেই। একটু খাইতে যায়, জিভে যাকে। যে পাশে গাল ছিল, হ্যাঁ?
বন্ধ রাখতে ডাক্তার ওয়াশ করতে গেলে আমার দেরি হবে। ব্লিডিং হবে এই জন্য মানে যদি বন্ধ রাখলে আমার যদি দেখা যাবে যে না এটা বন্ধ রাখা যাবে না তাহলে আমার কথা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হসপিটাল বেস করে হবে। আপনার একটা কার্ড দিতে হবে, কার্ড আছে না? আসলে কার্ড আছে ঠিক আছে, যদি আমার কার্ড দেখান বলবো যে ওরা কোনো ডাক্তারই না। না না দেখুন, আমার খাওয়া কিন্তু মেডিকেল ডেন্টাল ছিল মুমতাজ। আমরা হাবিব মামা আছেন, ইসলাম বসেন, উনি ডেন্টাল থেকে আসেন। আর কি এইটা সবাই একটা কোশ্চেন করছে এই ব্যাপারে। না ঠিক আছে, পছন্দ করতে ঠিক আছে, কিন্তু আমার কিন্তু ভালো জায়গায় প্রদর্শন নিয়ে তথ্য তুলে দেন, আর বাকি কাজ আলাদা আমি দিতে পারি। ঠিক আছে ঠিক আছে। বসেন। রিক্সাতে রেল দিয়ে কীভাবে হাঁটতে হয় বাস্তবে প্র্যাকটিস করাইতেছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, দাঁতের যে সমস্যা ছিল ও সমস্যাটা এখন মোটামুটি সমাধান হয়েছে। হেল দিয়ে কীভাবে হাঁটতে হয় কয়েকদিন হাঁটলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ এই তো চলে আসছে, এই যে আমাদের বাড়ি। দিয়ে তারপর তরকারি দিবি। চাষির রান্না বান্না রেডি করে ফেলছে। এখন তো বাগান লাউয়ের তরকারি, লাউ আমি বলছিলাম এই পাশেটা কাটার জন্য, এই পাশে এই পাশে লম্বা লাউ আছে না এটা। হ্যাঁ, ওইটা। এটা তো কাটি নেই কে, এই যেটা কাটছি এটা কচুই একবারে লাউডা। এখন তো মনে করেন যে বলে যে সঙ্গে দাম ছিল সেই সঙ্গে আসলো না। এখন তো মনে করেন যে লাউ হস্ত হয়ে গেছে, এখন আস্তে আস্তে লাউ বেগুনও প্রচুর, এখন সব কিছুই। সবই। মূলা তো কি করবো, মূলাগুলো ফেলে দেয় নাকি উঠিয়া। হ্যাঁ, মূলে তো ভক্তরা যদি কমানো দেখি গরু টাকা যদি নিয়ে যায় নি মানে। ওই যে গরু দ্বারা ফালে না, সেটা কি ভক্তরা নিব না? যেই কমানে ভক্তরা মূলা আছে না? আছে। ও, আছে। ওটা কি যে লাউয়ের চোচাই করবেন নাকি হ্যাঁ। ভাজি করবেন? হ্যাঁ। ওগুলো ভাজি ভাজি করবেন। করে দিই, কটা আলু দিয়ে। হুম। আগে চা করা ডাক না আর দুটো দেই। আমাদের কাছে লাউ খাইতে খুব খুব ভালো লাগে। গলছে তো গলেই তো খাইতেও ভালো লাউগুলো। লাউর তরকারি কি জিরাইলে মজা, গরমটা মজা না। হুম। হ্যাঁ। 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 কে না লাউ ওটা ভালো লাগে না। গল্প না, নারম না তো, বুঝলেন না, নারম না তো। আমি খালি যে দিয়ে থম না দিয়ে যেটা কাটছি আবার দুই খন্ড করছি, ফেলে দিচ্ছি। আমি তো নিয়ে
নিয়ে পারবো না নিয়ে পারবো না কেরা কইছে কবে থেকে নেওয়ার জন্য ব্যবসা দিছে খালি দিয়ে এখানে সব ইয়ে দেবো এই যে পানার পাঁচটা দিয়ে দেবো লাউয়ের চুচা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি খুব টেস্টি জিনিস এর মধ্যে কিছু গুঁড়া মাছ হলে না হ্যাঁ আলু দিচ্ছি ওটা এটার মধ্যে কি মাছ মস্ত নে বাজান মলা মাছ আছে না মলা মাছ পুঁটি মাছ যাই দেন কেসকি মাছ আছে হ্যাঁ ছোট মাছ দুটো মাছ এলে আরো ভালো একবার তো কিনে করে আসল না একটা সাপ একটা কয়টা সাপ আগে আমরা ছোট সময়তে দেখছি সেটা হচ্ছে মুলি বাঁশের বেড়া পাট করে যে ওগুলাতে বেড়া দিছে উপরে হলো টালি ছাড়া থাকছে বেশিরভাগ ঘড়ি টালি ছাড়া পরিবার একবার দেখছি খালি খুঁড়ি বেড়ায় আমাকে কিন্তু টিনের ঘর খুব কম থাকছে যারা 8 গুণ তো এই খড়ি বেড়া দিবেন যারা হলো বড় গৃহস্থ তাদের সাথে টিনের বেড়া ঠিক আছে আরে হ্যাঁ সেটাই খুব কম থাকছে হ্যাঁ মানে হলো সবাই বেশিরভাগ এমন কোনো ফ্যামিলি নাই যে এক দুজন করে মানে বিদেশ না আছে বিদেশে তো হ্যাঁ এই বিদেশি টাকাই মোটামুটি বাংলাদেশ বিদেশে গ্রামের মানুষ মোটামুটি সচ্ছলভাবে চলে বিদেশে না গেলে উন্নতি করা হবে না চুরি ডাকাতি করলে না করা হবে বুঝলি সৎ মানুষের উন্নতি খুব কম হ্যাঁ কেউ বিদেশে চুরি করে না 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 ওখানে শ্রমের দাম বেশি এই দেশে যারা মনে করো যে চাকরি করবে এইখানে যেমন যারা সিঙ্গাপুর গেছে লেবার গোষ্ঠী ওরা খাইয়া দেয়া 70-80 হাজার টাকা পাঠাইতে পারে ঠিক আছে মাসে 70,000 একটা যদি পাঠিয়ে দেবো আর আমাদের এখানে 70,000 টাকা বেতনে চাকরি করতে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে তারপর উপর তার অভিজ্ঞতা 70,000-80,000 টাকা হইতে হলে আপনাকে 10 বছর 20 বছর চাকরি করানো হবে হ্যাঁ তার অভিজ্ঞতা হবে তারপরে যাবে হ্যাঁ আর এর ভিতরে যদি দুর্নীতি করা পারে তাহলে না ওটা তো আলাদা কথা দুর্নীতি তো ওটা এর মধ্যে পড়লো না বাংলাদেশে এভাবেই হয় বেশি যার জন্য দেখা গেছে যে আমাদের বাড়িতে তারপর যে ওদের কৃষ্ণদের বাড়িতে যারা রাখাল খাটছে মানে ডেলি হিসাবে কাজ করছে তাদের বাড়িঘর বিল্ডিং আর আমরা যেভাবে আছি ওইভাবেই আছে বড় সারা ডাউন ওই যে আমার কৃষকরা গরম আছে না ওরা তো রায় বংশের অগবাড়ি মানে আগে ওদিকে ছিল টাঙ্গাল ছিল ওখান থেকে কিনে আসছে ওরাও তাই ওরা বললো যে আমাকে এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে আমাকে একটু এগুলো না খাইছে অগবাড়িতে সবসময় মানুষ থাকছে 10-12 জন বাইরের মানুষই খাইছে অনেক ধনী ছিল এক সময় আর এখন সবচেয়ে গরিব মানে অবস্থা তাও এখন আবার একটু হ্যাঁ গৌরাঙ্গ মোটামুটি ভালো পজিশন জমি জমা আছে বাধ্যতা জমি জমা যাচ্ছে গেছিল কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে তো উঠতে পারে না কারণ জাগো জমি ছিল না তাগো জমি এখন নেই কিন্তু তাগো টাকা আছে তাদের বাড়ি ঘর সবই উন্নত জাগো জমি জমা ছিল দেখেন আগের জাগো জমি জমা ছিল তারা এখন ব্যক্তি করি হ্যাঁ যাদের জমি জমা তারা গরিব তারা খাবারও ভালো খেতে পারে না কোনো কিছুই পারে না না পরিশ্রম খালি নিজের পরিশ্রমটুকু আর কিচ্ছু না তো গোলা ভরা ধান দেখে শান্তি এই ঠিক আছে আমাকে বর্ধমান গ্রামে তো মানুষের প্রচুর জমি হ্যাঁ ধান কিন্তু কেউ কম পায় না কিন্তু এখন অবস্থা যে দেখেন যে বাড়িতে একজন পিয়নের চাকরি করছে সে বাড়িও উন্নত জমিদারের চেয়ে ওই পিয়নের বাড়ি উন্নত কারণ পিয়ন পেনশন পাইছে 20 লাখ ঠিক আছে আর যে টাকা পাইছে ওটা জমাইছে আর যে কিনা কৃষক তার বিরাট জমি খাটতে খাটতে আর জীবন শেষ ভালো খাইতেও পারে নাই এত খাইতেও পারে নাই ভালো কিছু করতে পারে না খালি জমি আছে আমার যতগুলো জমিদার আছে আর আমার গ্রামে সবগুলোর অবস্থা কেরাসিন অনেকবারে
আর যার কেউ পোলাপানি একটু পড়ালেখা করে মোটামুটি একটা চাকরি করে দিচ্ছে হ্যাঁ তার এখন পুরো হ্যাঁ ঠিক আছে। আরামে বিকাল হয়ে গেছে, বের হলাম। এদিকে বাড়িতে আবার সুজন, সুমিত্রা, কৃষ্ণ ওরা গেছে বেড়ানোর জন্য। তো বাবার সাথে গল্প করতেছে, আমার আবার অতিরিক্ত সময় হয়ে যাচ্ছে, এই জন্য আমি বেরিয়ে পড়লাম। তো ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।